মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা দিয়ে বুঝলাম রমজান মাসের রোজার দ্বারায় প্রতিটি মুসলমান মুমিনের অন্তরের ভিতরে খোদাভীতির মেশিনটা চালু হয়। কিন্তু বন্ধুরা আমার, শুধু খানা পান করা আর স্ত্রী সহবাসের ব্যাপারে খোদাভীতি আমরা দেখতে পাই, মিথ্যা কথা বলার ব্যাপারে আমরা খোদাভীতি দেখতে পাই না, বাটপাড়ি করার ব্যাপারে দেখতে পাই না, কাউকে ধোঁকা দেওয়ার ব্যাপারে রমজান মাসে দেখতে পাই না, কাউকে গাল মন্দ করা থেকে নিজেকে বন্ধুরা আমার বিরত রাখতে পারি না, সেই জায়গায় খোদাভীতি আমাদের ভিতরে দেখতে পাই না। এবং রমজান যখন চলে যায় সাথে সাথে আমাদের অবস্থা আবার পূর্বের মতোই ফিরে যায়। কিঞ্চিত পরিমাণে বন্ধুরা আমার ব্যবধান তারতম্য আমরা পরিলক্ষিত হয় না। কারণটা কি? বুজুর্গানে দিন বলেন, কারণ হলো সিয়ামের দ্বারায় তাকওয়ার মেশিন ঠিকই চালু করেছিলাম, কিন্তু এই তাকওয়াটা ধরে রাখার জন্য আমার বডির 6টা জানালা দরজা বন্ধ করা অপরিহার্য কর্তব্য ছিল। সবগুলি খোলা রেখেছি, তো এই জন্য পুরাপুরি মুত্তাকি হইতে পারতেছি না, তাকওয়াটা বেশি দিন থাকেও না। যেই 6 দরজা জানালা বন্ধ করতে হবে ভালো করে মনে রাখবেন, প্রয়োজনে লিখে নিবেন। 1 নম্বর বন্ধুরা আমার, মুখ কন্ট্রোল। আমরা বলতে পারি হুজুর মুখ তো কন্ট্রোলই করেছি, সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত কোনো কিছু খাইলাম না, পান করলাম না, আর কত কন্ট্রোল। আমরা তখন বলবো, হ্যাঁ ভাই, নিঃসন্দেহে আমরা জবান কন্ট্রোল করেছি, মুখ কন্ট্রোল করেছি। সেটা হলো জবানের ভিতর দিয়ে ঢুকানো বন্ধ করছি, কিন্তু বাহির করা বন্ধ করি নাই। জবানের ভিতর দিয়ে কিছু ঢুকানো, এটা বন্ধ করছি, মানে কথা বলেন না কেন, ইনপোর্ট বন্ধ হয়েছে, এক্সপোর্ট বন্ধ হয় নাই। কথা বলেন না ভাই? ঢুকানো বন্ধ হয়েছে, কিন্তু বাইর করা বন্ধ। ওই আগের মতোই মিথ্যা কথা বলে, আগের মতোই বাটপাড়ি করে, আগের মতোই গীবত করে, আগের মতোই শিকায়েত করে, আগের মতোই পরনিন্দা করে, আগের মতোই আগের মতোই ফাহিশা কথা বলে। অথচ যেই মুসলমান রোজা রাখার পরে নিজের জবান, কান আর চোখকে বন্ধুরা আমার কন্ট্রোল করতে পারল না, আল্লাহর পয়গম্বর স্পষ্ট বলেছেন ওই লোকের উপবাস থাকার কোনো প্রয়োজন নাই। আব্দুল বাসেদ বলে নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজাদার রোজা রাখার পরে নিজের জবান, নিজের চোখ, কান কন্ট্রোল করতে পারে না, আর উপবাস থাকার কি প্রয়োজন? ভালো করে মনে রাখবেন, 1 নম্বর জবান কন্ট্রোল, 2 নম্বর কান কন্ট্রোল। এখন তো কান কন্ট্রোল করার কোনো সিস্টেমই নাই, কারণ 24 ঘন্টাই তো 2 কানের ভিতরে কোন ফোন জানি থাকে। কথা বলেন না কেন? ইয়ারফোন। এই ইয়ারফোনের কারণে কি হয়? ইয়ারফোনের কারণে হাতের ভিতরে ফোন নিয়ে 2 কানের ভিতরে বন্ধুরা আমার ইয়ারফোন ঢুকায় দেয়া পথ চলতে চলতে শেষ পর্যন্ত চাকার নিচে চলে যায়। ইয়ারফোনের কারণে নিজের জীবনটাকেই রক্ষা করতে পারতেছে না অনেকেই, তাহলে তারা তাদের রোজা রক্ষা করবে কেমনে? এই জন্য খুব ভালো করে মনে রাখবেন বন্ধুরা আমার, মুখ দিয়ে যেমন গীবত করা যাবে না, অন্য আরেকজন গীবত করবে সেটা শোনাও কিন্তু যাবে না। আল্লাহর পয়গম্বরের যুগে 2 জন মহিলা রোজা রাখার পরে একদম নার্ভাস হয়ে গেল। তখনও বন্ধুর আমার বেলা মাত্র একটু গড়ায় গেছে। একজন সাহাবী এসে পয়গম্বরকে জিজ্ঞেস করলেন, বললেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের বংশের 2 জন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেছে, শেষ ইফতার পর্যন্ত যদি তাদেরকে দেরি করানো হয় মেয়ে দুটি মারা যেতে পারে। আপনি তো সারে আপনি অনুমতি দিলেই তো তাদের জন্য ইফতার করা, রোজা ভেঙ্গে দেওয়া জায়েজ হবে। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন, না না, ওদের রোজার ইফতার করার কোনো অনুমতি নাই, বরং পারলে তুমি একটা কাজ করো, বলে কি, ওদের 2 জনের কাছে 2টা বাটি পাঠায়া দাও এবং ওদেরকে বলো আল্লাহর পয়গম্বর নির্দেশ দিয়েছে তারা যেন নিজের ইচ্ছায় প্রয়োজনে গলার ভিতরে আঙ্গুল ঢুকায় স্বেচ্ছায় যেন বাটির ভিতরে বমি করে দেয়। আল্লাহ পাকের পয়গম্বরের সাহাবী তাই করলেন। 2 মহিলার কাছে চলে গেলেন, 2 জনের কাছে 2টা বাটি পাঠায়া দিয়া বললেন, তোমরা ভিতরে বমি করো। 2 মহিলা যখন বমি করলো, আল্লাহ
কি দেখতে পেল? দুইজন মহিলা নিজেরাও আশ্চর্যান্বিত হয়ে গেল, দর্শক যারা ছিল তারাও আশ্চর্যান্বিত। কেন? তারা দেখলো তাদের পেটের ভিতর থেকে, বমির ভিতরে তাজা রক্ত আর গোশত বেরিয়ে এসেছে। অথচ এই দুইজন মহিলা দিনের বেলায় খায় নাই, রোজাদার। সাহারির টাইমে যা খেয়েছিল তার ভিতরে গোশতের কোনো বন্ধুরা আমার আইটেম ছিল না। তাজা রক্ত গোশত কোথা থেকে আসলো? এক পর্যায়ে বাটি দুইটা যখন পয়গম্বরের সামনে হাজির করা হলো, আল্লাহর পয়গম্বর তখন ডেকে বললেন, দেখো মিয়া, এই জন্যই তো আমি তোমাদেরকে বলেছিলাম ওদের ইফতার করার অনুমোদন নাই, বরং ওদেরকে বাটির ভিতরে বমি করতে বলো। আমি জেনেছি যে কোনোভাবে ওরা একজন গীবত করেছে আর একজন মজায় মজায় গীবত শুনেছে। আর আল্লাহর কোরআনে আল্লাহ পাক তো আগেই বলে দিয়েছেন, আইউহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা কি কেউ আপন মরা ভাইয়ের গোশত খেতে চয়েস করবে? না না না, গীবত করা মানে আপন ভাইয়ের গোশত খাওয়ার শাজিল হয়। কি বলেন? আর কোন জায়গায় পর্দা না থাকলেও চাষতলে পর্দা থাকে। যদি কখনো একটু পর্দাটা উঠায়া দেখেন, দেখবেন ইন্না লিল্লাহ, হায় হায়, এই মানুষের এই কাম। দেখবেন একেবারে ফ্রেশ, কিন্তু সেও পর্দার ভিতরে ঢুকে গেছে। সারা বছর নারীরাই ঢোকে না, রমজান মাসে পুরুষেরাই পর্দার ভিতরে থাকে। কথা বলেন না কেন? সারা বছরে নারীরাই পর্দা করে না, রমজান আসলে পুরুষেরাই পর্দার ভিতরে ঢুকে যায়। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ পাক হেফাজত করুক, আমিন বলেন। হেসে বলতেছি, কথা কিন্তু হাসার না, কথা কিন্তু হাসার না। এ কারণে জবান কন্ট্রোল। 52 বছর পর্যন্ত অপরাধ করেছি, মাত্র 29টা দিনে 29-30টা রোজা রাখলেই 52 বছরের গুনাহ মাফ হবে আর আল্লাহর বন্ধুর খাতায় নাম লেখা হবে। রব যে অপশন দিয়েছেন আমি সব মানতে পারি। 52 বছর টোটাল গুনাহ আমার এক রমজানে মাফ হবে। চোখ কন্ট্রোল করলে সমস্যা কি? মুখ কন্ট্রোল করলে সমস্যা কি? এ কারণেই তো আমাদের বুজুর্গরা একটা সেকেন্ড একটা রোজা যাতে নষ্ট না হয়, এ কারণে রমজানের 10 দিন আগেই ঘর বাড়ি, স্ত্রী, জায়গা জমি, ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দিয়ে 40 দিনের এতেকাফে আল্লাহর ঘরেই ঢুকে পড়তেন। 40 দিনের এতেকাফ করতেন কেন? আবার যেন একটা রোজা নষ্ট না হয়। আমার জীবনের একটা রোজা নষ্ট হওয়া মানে আমার 50 বছরের জীবনের গুনাহ মাপ নেওয়ার চান্স হাতছাড়া হয়ে যাওয়া। আমার 80 বছরের গুনাহ ক্ষমা নেওয়ার চান্স আমার হাতছাড়া হয়ে যাওয়া, একটা রোজা নষ্ট হওয়ার অর্থ। এজন্য আমাদের বুজুর্গরা সারা বছর মাদ্রাসা, মসজিদ, খানকা অনেক কিছু নিয়ে আছেন, কিন্তু রমজানের 10 দিন আগের থেকে রিজার্ভ হয়ে রেডি হয়ে আল্লাহর ঘরে ঢুকে গেলেন। আল্লাহ পাকের রাসূল বলেছেন, শাবান আমার মাস, রমজান আল্লাহর মাস। আল্লাহর মাসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কোরআন পড়বে। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর মাসে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে ঢুকে কি করবে? আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। বহু কথা, মুহতারাম হাজিরিন, এতগুলি কথা তো এই অল্প সময়ের ভিতরে বয়ান করা তো সম্ভব না। মোটামুটি আপনাদেরকে 6 শর্তের কথা বলে দেই। যদি এখান থেকে 10 জন মানুষ আমল করেন, তাহলে আমার পাওনাটা সবচেয়ে বড় হবে, আমার ব্যবসাটা সবচেয়ে উন্নত হবে, আমার অর্জনটা সবচেয়ে বড় হবে। এই জন্য আমি এই কথাগুলি ফেরি করে বেড়াবো। এখন থেকে যত প্রোগ্রাম হয় সব প্রোগ্রামে আমার রমজান নিয়েই কথা হবে ইনশাআল্লাহ। 1000 লোক যদি আসে, 1000 দৈনিক তো 4টা-5টায় যাওয়াই লাগে। 20 জন করে গেলেও তো 1000 কোনো বিষয় না। যদি মানতে পারে, ফুস্তু রাব্বিল কাবা, ব্যবসা আমার তুঙ্গে। কি বলেন? ব্যবসা আমার তুঙ্গে ইনশাআল্লাহ। 1 নাম্বার মুখ কন্ট্রোল, 2 নাম্বার কান কন্ট্রোল, মনে আছে নাকি? 3 নাম্বার চোখ কন্ট্রোল। 3 নাম্বার কি? চোখ কন্ট্রোল। তার মানে কুদৃষ্টি। কি দৃষ্টি? কুদৃষ্টি বলতে যা চেনেন সব। খবরদার, রমজান মাস কেউ যদি আমার সাথে বকাঝকা করতে আসে, আপনি বলবেন, সরি, আই এম রোজাদার,
অথবা বললেন ইন্নী ইমরাউন সাইম, আমার সাথে আফওয়ান, আরবি বললেন আফওয়ান, সরি, আই এম রোজাদার, ইন্নী সাইম, আমি রোজাদার, আমি কথা বলতে পারবো না। কেন? 50 বৎসরের অপরাধ আমাকে 30 দিনে ক্ষমা দিতে হবে। তোমার দুইটা কথার উত্তর দিয়ে আমার 50 বৎসরের অপরাধ ক্ষমা হবে না। এই বোকামি আমি করতে রাজি নাই, এই বোকামি আমি করতে রাজি নাই। এই জন্য চোখ কন্ট্রোল, মুখ কন্ট্রোল, কান কন্ট্রোল, এরপরে অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আমি আমার সিরাজগঞ্জের ভিতরেও বন্ধুরা আমার এই জিনিসগুলো দেখেছি। এটা যেহেতু আরাকগঞ্জ, কথা বলেন না কেন? আমারটা কি? আপনারা কিশোরগঞ্জ, ছোট মানুষের গঞ্জ। কিশোর মানে ছোট না, এটা ছোট গঞ্জ, আমাদের একটা বড় গঞ্জ। তো যেহেতু গঞ্জে গঞ্জে মিল আছে, এই জন্যে ওই জাতীয় কিছু আদা দিতে থাকতেই পারে। রমজান মাসে দেখবেন বড় মানুষের, গ্রামের লোকদের টাস খেলা বাড়ে, টাস খেলে, ফেট্টিং খেলে, ফেট্টিং চেনেন নাকি? গুটি খেলে, এই যে টোক্কা খেলে, দেখছেন টোক্কা খেলা চেনেন নাকি আপনারা? আরো কত রঙের। আমি অনেক সময় অনেককে জিজ্ঞেস করছি, আপনারা এই কাজটা করেন কেন? এই বাপু বুঝবা না। কি বুঝবো না? সারাদিন খাওয়া নাই দাওয়া নাই, সময় কাটে না, তাই বসে বসে এগুলা খেলি। বলে কি? হায় 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 হায়, বলে কি? রমজান মাসে আসমানে চাঁদ উদয় হওয়ার অর্থই হলো আল্লাহু আকবার, রহমত, মাগফিরাত, নাজাতের তুফান শুরু হয়ে গেল। আপনাদের অঞ্চলে যদি কারো, এই এলাকায় 100টা বাড়ির মধ্যে কারো বাসায় আম গাছ নাই, এক বাড়িতে আম গাছ আছে 100টা। আর আম গাছওয়ালা বড় দিলওয়ালা মানুষ, উনি বলেই দিয়ে রাখছেন যে শোনো, তোমরা আমার গাছের থেকে আম পেড়ে খেতে পারবে না, তবে ঝড়ে যদি বাতাসে পড়ে যেটা ধরবে সেটাই তোমাদের জন্য 100% ওভার হালাল, হালাল এবং তয়্যিব। হালাল তো হালাল, আবার তয়্যিব দিয়ে দিল। বলেন তো দেখি, তো এই যদি অবস্থা হয় বাড়িওয়ালার, তাহলে আশেপাশের ছেলেপেলেরা বাতাস না আসার দোয়া করবে না বাতাসের জন্য দোয়া করবে? কথা বলেন না কেন? বাতাসের দোয়া করবে, খালি বলবে আল্লাহ বাতাস আসবে তো আসবে, এলোমেলো বাতাস জানিয়ে আসে, এই এদিক ওই এদিক, তাহলে ঝাঁকাঝাঁকির মতো কাজ হয়ে যাবে। আম যা আসে জাম হয়ে পড়ে থাকবে, এই কাজটা করবে। আকাশে মেঘ দেখলে আমওয়ালা বলবে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ তুমি আশেপাশে দাও, আমার এক বাগানের উপরে দিও না। কিন্তু বাচ্চা কাচ্চারা কি বলবে? আল্লাহ এখান দিয়েই মই লাগাইয়া দাও, আমার বাসায় আম নাই। খুব ভালো করে বুঝবেন, কারো বাসায় আম গাছ নাই, হঠাৎ করে বৃষ্টি ঝড়, তবে কোনো বিজলি চমকানি নাই, সুন্দর আবার ইও নাই, কি বলে শিলা বৃষ্টিও নাই, শুধুই এলোমেলো বাতাস হচ্ছে, টাস টাস করে আম পড়তেছে। বলেন তো দেখি, কোনো বাচ্চা কি নিজের ঘরের ভিতরে বসে বসে তখন তসবিহ পড়বে? যাইরা পিঠা দৌড়, বাচ্চা তো যাবে যাবে, বাচ্চার মা আর বাবাও যাবে। ছোটবেলায় দেখতাম তো, আম কুড়াইতে কুড়াইতে বস্তা নিয়ে গেছে, বস্তা ভরে গেছে, বাবাই কয় কি, এই আমাদের সিরাজগঞ্জের ভাষা, এ গেদা লুঙ্গি খোল। কি বলে? সিরাজগঞ্জের ভাষা বললাম আমি, কিন্তু আঞ্চলিক ভাষা ব্যবহার করি না বয়ানে, আজকে আপনাদেরকে একটু বললাম আর কি। এই ছেলে লুঙ্গি খোলো, তুমি তো ছোট, দেখলে কি সমস্যা নাই, আম ভিতরে ভরতে হবে। যাদের বাসার ভিতরে আম নাই, এলাকার কোনো বাগানের ভিতরে যদি বন্ধুরা আমার এলোমেলো বাতাসের কারণে যখন আমের পরে আম যখন পড়া শুরু করে, প্রতিটি মানুষ যেমন পাগলের মতো হয় তখন কুড়াইতে থাকে, কেন? ধরলেই আমার, ধরলেই আমার, ধরলেই আমার। এর চাইতে বেশি মাগফিরাত বন্ধুরা আমার বর্ষণ হয় রমজানের চাঁদ উদয় হলে, এর চাইতে বেশি বর্ষণ হয় রহমত রমজানের চাঁদ উদয় হলে, এর চাইতে বড় মাগফিরাতের বড় বড় বন্ধুরা আমার পার্সেলগুলি পড়তে থাকে রমজানের চাঁদ আসমানের ভিতরে উদয় হলে। সঙ্গত কারণে আমার আপনার মতো প্রতিটি অপরাধী পাগলের মতো হয়ে দৌড়ানো দরকার। আমার তো রহমত চাই, আমার তো মাগফিরাত চাই, আমাকে তো জাহান্নাম থেকে মুক্তি চাই। 24
24 ঘন্টাই শুধুমাত্র কেবলমাত্র রব্বে কারিমের রহমতের জন্য পাগল পারা হওয়ার কথা ছিল, মাগফিরাতের জন্য উম্মাদ হওয়ার কথা ছিল, জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেটটা যেন আমার এই চান্সেই নসিব হয়ে যায়, এই জন্য 24 ঘন্টাই সেই ফিকির করার কথা ছিল। কিন্তু আমার দেশের মুসলমান বলে কি, সারাদিন খাবার দাবার নাই, তাই সময় কাটে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা প্রত্যেকেই জানি এখন যে কোনো মুহূর্তে যে কোনো ফল পাওয়া যায়, তবে বন্ধুরা আমার মৌসুমের সময় ফল যত মজা, বন্ধুরা আমার বেমৌসুমের ফল অত মজা হয় না। আল্লাহর কোরআন তেলাওয়াতে অনেক মজা, অনেক মজা, অনেক মজা, অনেক মজা। তবে মনে রাখবেন কোরআন নাজিলের মৌসুম হলো রমজান। আল্লাহ পাক বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। অন্য সময় পড়লে যত মজা, রমজানুল মুবারকে কোরআন পড়লে তার চাইতে লক্ষ গুণে বেশি মজা। বিশ্বাস যদি না হয় আপনারা এই রমজানে পড়ে দেখেন কত মজা। এ কারণে রমজান যখন আসবে আমি তো আল্লাহর কোরআন নিয়েই পড়ে থাকবো। আগেই তো বলেছি রমজান আল্লাহর মাস, আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কালাম তেলাওয়াত করা আমার এক বড় জিম্মাদারি। মুসলমান ভাইরা আমার, তাহলে ইনশাআল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কোনো রকমের অপরাধ গুনাহের কাজ আমরা করব না, এটাও কন্ট্রোল করতে হবে। বন্ধুরা আমার, ৫ম নাম্বার, এত কিছু করার পরেও আমাকে সাহারিয়ার ইফতারে খেতে হবে হালাল খাবার। যদি পানি ভাত হয়, পান্তা ভাত যদি হয়, সাহারিতে কিছু পায়নি হালাল, ইফতারে কিছু পায়নি ব্যবস্থা করতে, পান্তা ভাত পেয়েছে, এই পান্তা দিয়েই তুমি সাহারিয়ার ইফতার করো, তোমাকে আল্লাহর বন্ধু বানায় নেওয়া হবে। হারাম 50 আইটেমের ইফতার নিয়ে আসছে কিন্তু হারাম, 20 আইটেমের সাহারি করছে কিন্তু হারাম। হারামখোর আল্লাহকে ডাক দিলে কাইফা ইস্তাজাব, কেমনে তোমার ডাকের সাড়া আমি দেব? তুমি আমার অর্ডার মানো নাই, হারাম খেয়ে আমার কাছে আসছো, তোমার মুখ থেকে এখনো হারামের গন্ধ ছড়াচ্ছে, তোমার মুখ থেকে হারামের গন্ধ ছড়াচ্ছে। তুমি আমার কাছে সেই মুখ দিয়ে চাও, তোমার আবেদন সেখানে বনের অংশ। যেখানে যত জায়গায় ভাইয়ের পাওনা, বাবার সম্পদের, তত জায়গায় বনের পাওনা। এরকম পিরিচ যদি 5টা রেখে গেছে, সেখানেও বনের পাওনা। সন্তুষ্ট চিত্তে সে আমাকে না দিলে এটা আমার জন্য হারাম। আপনারা কেউ হয়তো বলতে পারেন, হুজুর বাড়ি তো সিরাজগঞ্জ, আসছেন কিশোরগঞ্জ, বড় বড় গলায় ওয়াজ করে গেলেন। অসুবিধা নাই, যান আপনি আমার বোনদের কাছে জিজ্ঞেস করেন। আমরা 10 ভাই বোন, 10 জন, 2 বোন, ভাই হলো আমরা 8টা, 8 ভাই আমাদের 2 মায়ের। আলহামদুলিল্লাহ, বাবা ইন্তেকালের পরে বোনদেরকে তাদের সম্পদ বুঝায় দেওয়া হয়েছে। মা ইন্তেকালের পরে মায়ের অংশ আছে না, আমার তো বইমাতৃ ভাইয়েরা পাবে না, পাবে কি? পাবে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের বোনেরা আমাদেরকে বলেছে যে ভাইয়া, বাড়ির যেই অংশ মার আমরা পাইতাম, সেই অংশ আমরা নেব না, সে অংশ আপনাদেরকে দিলাম। তবে শুধুই আমার মায়ের পেটের আপনারা হাকিকি ভাই যারা, তাদেরকে দিলাম না, সব ভাইয়ের উপরে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। ইনশাআল্লাহ এই জায়গাতে কোনো ঘাবলা নেই। ঘাবলা আছে জীবনে অনেক জায়গায়, এই জায়গাতে আমাদের কোনো ঘাবলা নেই। আল্লাহ শুকর, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বরং এক্সেস দিয়ে দেওয়া হয়েছে বোনদেরকে। এজন্য হারামখোর অনেক পদ্ধতিতে আছে। সাহারিয়ার ইফতারে 20 আইটেম 25 আইটেম খাবার খাইলাম, কিন্তু হালাল না হারাম। তাহলে আমাকে আল্লাহ বন্ধু বানাবেন না, আল্লাহ আমাকে বান্দা থেকে বন্ধু, কথা বলেন না কেন, বন্ধুর কাতারে শামিল করবেন না। হালাল খাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পান্তা বাদও যদি খেতে হয় পান্তাই খাবো, কমপক্ষে 1 মাস। সারা বছর হারাম খাইছি, সামনে হয়তো আবার হারাম খাবো। কমপক্ষে রমজান মাসটা হলেও যে কোনো মূল্যে হালাল খাবো। পারবো না 1 মাস? 1 মাস চেষ্টা করেন, এই 1 মাসের বরকতে পরবর্তী সময় আল্লাহ হালাল খাওয়ার টেন্ডেন্সি মনের ভিতরে তৈরি করে দিবে। 6 নাম্বার কথা বলে শেষ করে দিচ্ছি। 6 নাম্বার হলো, সময় অনেক বেড়ে গেল, তাই না?
1 ঘন্টাতে পার হয়ে গেছে। 6 নাম্বার হলো এত কিছু হওয়ার পরেও আমাদেরকে যে খানাটা খাবো সাহারি ইফতারিতে উদুর ভরে না খেতে হবে, হালাল হোক। একেবারে ওভারলোড খানা খাওয়া যাবে না। ওভারলোড খানা খেলে দুনিয়ার ক্ষতি, আখিরাতের ক্ষতি। আল্লাহ আমাদের উপরে রোজা ফরজ করেছেন অনেকগুলি উদ্দেশ্যের। একটা হলো বিত্তবান বিত্তহীন অভুক্ত লোকদের দুঃখ দুর্দশা একটু বোঝো। না খেয়ে থাকলে কত কষ্ট হয়, এটা একটু বোঝো। সারাদিন মনে করেন হাফ কেজি করে 3 বেলায় 1.5 কেজি খাইতাম। রমজান মাসে সারাদিনে খাইতে পারি না, ইফতারের সময় এক টাইমে পরে 2 কেজি খাই ফেলাইলাম। তাহলে কি ওই উদ্দেশ্য সফল হবে? শুধু যে উদ্দেশ্য সফল হবে না তা না, বরং আল্লাহ পাক তো রোজা দিয়েছিলেন আমাকে সুস্থ রাখার জন্য। আপনারা যারা হুন্ডা চালান তারা জানেন, হুন্ডা স্টার্ট করে যদি 4 নাম্বার গিয়ারে দিয়ে একেবারে পিকআপ ঠেকায় দেন তাহলে কি হবে? টাস করে বন্ধ হয়ে যাবে। কি করতে হবে? ওই 1 গিয়ার দিয়ে কিছু রান উঠাইতে হবে, এরপরে আবার আরেকটু টানবেন, এরপরে গিয়ার ফেলবেন, আবার টানবেন, এরপরে গিয়ার ফেলবেন, তারপরে 4 নাম্বার গিয়ারে ফেলেন, এরপরে পিকআপ কত টানতে পারেন। হুন্ডা আর বন্ধ হবে না, প্রয়োজনে আপনাকে ফালায়া হুন্ডা একাই যাবে। তারপরে হুন্ডা চলা বন্ধ হবে না। কেন? এটা সিস্টেম। 17 ঘন্টা 18 ঘন্টা পেট ছিল এমটি স্টমাক, একেবারে খালি, হঠাৎ করে 2.25 কেজি চাপায়া দিছে, তো অসুস্থ হবেই, ওকে তো হাসপাতালে নিতে হবেই। আল্লাহ পাক আমাদেরকে রমজানের এই বিধান দিয়েছেন, দুনিয়া এবং আখিরাতের কারণে অনেক বড় পাওনা আছে। আল্লাহ আমাদেরকে 6 শর্ত মেনে রোজার এই বিধান পালন করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।